নমস্কার বন্ধুরা, আজকের একটা বিষয় আমি বলতে এলাম। আমার কিছু জীবনের কষ্ট বা জীবনের কাজের কথা নিয়ে একটা। আপনাদের বাড়ির কারোর দাদা ড্রাইভার আছে, কারোর ভাই ড্রাইভার আছে, কারোর বাবাও ড্রাইভার আছে, আমিও একজন ড্রাইভার। তো আপনারা চাইবেন যে একজন ড্রাইভারের টাকা মেরে দিয়েছে একটা মালিক, তো তার বিষয়ে আমি কিছুটা কথা বলবো। কেউ ভিডিওটা ঠেলবেন না, দেখবেন। এবং যাদের বাড়িতে যারা ড্রাইভার আছে তাদের কাছে এই শেয়ারটা করে দেবেন এই ভিডিওটা, তাহলে এই মালিককে চিনে রাখবেন এবং বীরভূম, বর্ধমান এসব এলাকার ড্রাইভারদের কাছে পৌঁছে যাবে। তাহলে ওরা এদের এইসব মালিকের গাড়ি চালাবে না। মালিকের নাম হচ্ছে পলয়গিরি, বাড়ি হচ্ছে মুরাদপুর, চণ্ডীপুর থানার আন্ডারে, তো থাকে রেপাড়া, নন্দীগ্রাম থানার আন্ডারে পলয়গিরি। এবং ভিডিওটা দেখবেন, ভিডিওর মধ্যে শান থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো হয়তো ফেসবুক অফ করে দিতে পারে, কারণ সেই ভিডিওটার মধ্যে গান আছে। তার জন্য বলছি, সাইডে গান ছিল, পুজো ছিল, তাই যে গানটাই কানেক্ট হয়ে আছে, তো ফেস কথা পাবেন না। আর যদি কোনো ড্রাইভারের পার্সোনাল প্রয়োজন হয় যে এই ভিডিওটা আমাকে পার্সোনাল পাঠাও, আমার মেসেঞ্জারে নক দিও, আমি পাঠিয়ে দেব। তো বিশেষ করে একটা কথা বলবো যে এই সব মালিকের কেউ গাড়ি চালাতে যাবে না। কারণ কলকাতা শহরে দেখেছেন তো, একটা জানলার ভিতরে, মানে অর্থাৎ গেটের ভিতরে কুকুর পালা হয়। আর ভিডিওর মধ্যে সেরকমই একটা কিছু দেখতে পাবেন। আমি জাস্ট আমার কথার পরে আমি ওই ভিডিওটা দিচ্ছি। কুকুরের মতো দেখো, ভিতরে বসে গিরে জানলা দিয়ে বাড়িয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করেনি, কিন্তু আমি তার গাড়ি চালিয়ে পয়সা পাইনি। তার বাড়িতে গিয়ে আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি, আর সে ভিতরে জানলা দিয়ে কুকুরের মতো কথা বলছে। তবে এখানে ড্রাইভার মালিকের কি ব্যাপারটা হয়ে গেল? সে হচ্ছে ভিআইপি কুকুর, আমি হচ্ছে ভিখারি। কারণ আমি টাকা তার বাড়িতে আনতে গেছি, এবং আনতে গিয়ে তো অনেক রকম কথা শুনিয়েছে, সেগুলো হয়তো আপনারা শুনতেও পাবেন, না হলেও পেতে পারেন। কারণ যদি আমার সাউন্ডটা অফ করে দেয়, গান আছে অফ করে দেয়, তাহলে তো সেটা মুড হিসাবেই চলবে। কিন্তু কথা হয়েছে, হাত পা নড়ছে, কথা বলতেছি, এগুলো দেখতে পাবেন, কিন্তু শুধু সাউন্ডটা পাবে না যে আমরা দুজন কি কথা বলেছি। তো সেইটা হয়তো পেতে পারো, ইউটিউবে পেয়ে যাবে যে ওর সঙ্গে আমি কী কথা হয়েছে না হয়েছে, ইউটিউবে পেয়ে যাবে, ফেসবুকে নাও পেতে পারো। তো দয়া করে যাদের বাড়িতে ড্রাইভার আছে, যারা ড্রাইভারকে ভালোবাসেন, ড্রাইভার একটি রাস্তার এক অন্তর থেকে আর এক অন্তর যায় জিনিসপত্র নিয়ে। তো সেই হিসাবে বলি, যারা বড় গাড়ির ড্রাইভার আছেন বা ছোটো গাড়ির যারা ড্রাইভার আছেন, ভবিষ্যতে বড় গাড়ির ড্রাইভার হতে চান, তো এই সব মালিকগুলোকে এড়িয়ে চলবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করবে। এবং নন্দীগ্রামে সমস্ত মালিকের গাড়ি চালাতে যাবেন না। নন্দীগ্রামে হাফ মালিক, মেদিনীপুর নন্দীগ্রামে হাফ মালিক হচ্ছে চিটিংবাজ। আমি একটা ড্রাইভার হয়ে বসে বলছি, আমি এখন গাড়িতেই আছি, হাফ মালিক হচ্ছে চিটিংবাজ। তো একটু দেখে শুনে গাড়ি চালাতে যাবেন। সবাইকে বলছি, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, এবং আমার ড্রাইভার ভাইদের কাছে শেয়ার করবেন। অন্য কারো কাছে শেয়ার না করলেও আমার চলবে। চেষ্টা করবে আমার ড্রাইভার ভাইদের কাছে, যাতে আমার 1 মাসের টাকা দেয়নি গো, আমার 1 মাসের টাকা কিন্তু ওই দেয়নি। তো আমি চাই না আমার কোনো ড্রাইভার ভাইয়ের সঙ্গে এইটা হোক যে এই মানুষটার কাছে আর কেউ গাড়ি চালাতে গিয়ে পয়সা তার মরে যাক। ছিল 4 চাকার ড্রাইভার মালিক, হয়েছে বড় গাড়ির মালিক, ড্রাইভারের পেটে পা তুলে। ঠিক আছে? তো এই মালিককে, আরও কিছু মালিক আছে, পরের ভিডিওতে আমি আপনাদের একদম নাম সমেত, ঠিকানা সমেত টোটাল আমি আপনাকে ডিটেলস দিয়ে দেবো। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, গাড়ির মালিক হয়েছে বটে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। বাবার হচ্ছে গ্যাস দোকান, হাঁসড়া বাজার গ্যাস দোকান, বাবা মাকে খেতে দেয় না, ভাড়ার বাড়িতেই থাকে। সব ডিটেলসগুলো দিলাম, পারেন তো শেয়ার করে দেন। কি পয়সা দিব গঠনই কোন বেলা লিস্টে ফেলে রাখছো? আমার জানে আর কিটা করবো বলো?
তুমি তো নিজের সময় লটো নিজে এ করো, তা সত্ত্বেও তো তুমি নিজে লাখ টাকা পাবো এবারে আরে আমি 2 লাখ আমি 2 টাকাই পাই, 2 লাখ টাকা নয় 2 টাকাই পাই। কবে ডাকলে আসেনি? বলি যে আমি আছি মেচেদার দিকে আয় চলে আয়। তাই মেচোদের দিকে মরতে যাবো কি করতে? আমি হলদিয়া ঢুকবো, আমি মেচোদের দিকে কি করতে যাবো? কোনো কথা না, এত মিথ্যা কথা বলতে আবার মিথ্যা কথা তাইলে আমি তুমি কটা যে একটা 11টার সময় আই তুই ঘরে থাক, মোড়ে 11টার সময় ডেকে আলবো তথাস্তু। আমি 11টার সময় ট্রেনও যাইছি 11টার সময়, আমার কাজ থাকলে বলে আমি যাইতে বেরিয়েছি, তার সাথে তুমি ফোন করলি না অফার পৌঁছি 12টার সময় যাবো, তাইলে আবার 2টার সময় ফোন করবো কেন? হ্যাঁ, এত মিথ্যা কথা বলতে পারবো তো কি ঘরে মানে কি এমন কি বাবু আর আমি 2 টাকা পাই, 2 টাকা তুমি আমাকে দাও না। লোকে কইছো যে কালুকে কইছি তুই আমার কাছে টাকা পাবি? হ্যাঁ, কে কালু? আমাদের লোকের কাছে দুনিয়া গড়া ধার করতে একটু পারিছু, তুই মানে আমার কাছে 5 লাখ টাকা পাবো দুনিয়া গড়া এ করো। লোকের কাছে ধার করে পাইছি বলতে কি কার কাছে ধার করে যাবি? তুই আমি তো তোর কাছে মানে 3,900 টাকা পাবো, মানে আজ 5 বছর হয়েছে, সে টাকা দৌড়ি কেন? তো সাইকেল ছাড়ি দিলি মনে আছে? তুই সে টাকা দৌড়ি কেন? তথাস্তু। তুমি আমার কাছে পাও তো? তুমি আমার কাছে পাও তো? পরিষ্কার ভাবে গঠনই কেন? আবার তুই জানুনি নাকি? তুই জানুনি? তুমি সেটা তুই পরিষ্কার জানুনি? করে পাওনি তুই কেন? জানু হ্যাঁ কি না বল? তুই জানু হ্যাঁ কি না? আমি তোমার কাছে দুনিয়া করে ধার করে গান মাইতে চলিছো, আমরা বুড়া বুড়া কথা কই রেডি। তুমি তুমি যা পরে কথা তুমি যা এখন। কি আমার গাড়ি চালিছ মানে চারটি গাড়ি চালিছ হঠাৎ করে 10 দিন গাড়ি দাঁড় কি গান মারানো তুমি? কেন 10 দিন আর কি? কি কি হঠাৎ করে গাড়ি দাঁড় করলো কেন? কিসের জন্য দাঁড় করছো তুই? আমি তো তোমাকে আগে বলা হয়েছে, কি আগে বলা হয়েছে? আমি তো আগে ঠিক আসবো নি বলা হয়েছে যে পূজার সময় আমি পূজার সময় ডিউটি করবো নি। তোমাকে তো বলে দেওয়া হয়েছে ড্রাইভার খুঁজে নাও। টাকা যথেষ্ট দোয়াইছে, পরে আসবো হিসাব করবো, বেশি কথা বলে যা। মানে কি দরকে আসছি বলে এই কথা? আবার কি দরকার আসবে কি? আওয়াজ কি করে তুই কইছু আমি দেখে নেবো? কি দেখে নেবো? দেখে নেবো যা, তোর কত বড় ক্ষমতা আছে, আমার কত বড় ক্ষমতা আছে, আমি তোকে দেখে নেবো, তুই যা। সময় বেরি এ সে আবার তোকে 8,500 টাকা দিচ্ছি, আবার তোমাকে কি দিতে হবে? তোমাকে কাই 8,500 টাকা দিচ্ছ? কি 8,400 টাকা দেওয়া আছে তোকে? কাই 4,500 টাকা দিচ্ছ বলো? দেওয়া আছে তোকে কিসে? আসবো পরে হিসাব করে। 4,500 আবার কয়া দিয়ে পাই কেন? 8,500 টাকা কিসে দিচ্ছ বলো? তুমি আমাকে মোট 4,500 টাকা দিচ্ছ, 8,000 টাকা কিসে এলো? হ্যাঁ মানে দরকে আসছি বলে যা পাত্তা তাই করে দরকার আর কি। আবার ভাব কথা তুমি তো নিজে করো।